আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এসপিএসএস এর এই ভিডিওতে আমরা দেখব অন্য একটি ফাইল এসপিএসএস এর মধ্যে আপনি কিভাবে ওপেন করবেন অথবা ইম্পোর্ট করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি আমার কম্পিউটারে স্ক্রিনটি শেয়ার করছি। আশা করি আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো নরমালি আপনি যখন এসপিএসএস ওপেন করবেন তখন আপনি এই উইন্ডোটি দেখতে পারবেন। তো এইখানে নরমালি আমরা পিছনে দেখতে পাচ্ছি এটা এসপিএসএস একটা ফাইল এবং উপরে যেটা আছে এটা হচ্ছে রিসেন্ট যে ফাইলগুলো ওপেন করছেন সেগুলো এখান থেকে দেখা যাবে। তো আপনি চাইলে এখান থেকে আপনি রিসেন্ট ফাইলটা ওপেন করতে পারেন অথবা এটা বাদ দিতে পারেন। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, এটা আমার নরমাল একটা এসপিএসএস ফাইল, এটা ডাটা ভিউ এবং এটা ভ্যারিয়েবল ভিউ। দেখেন কোনোটাতে কিন্তু কোনো ডাটা নেই। আমি চাচ্ছি যে আমার একটি এক্সেল ফাইল রয়েছে যেখানে আমার অনেকগুলো ডাটা আছে। আমি চাচ্ছি সেই ডাটাগুলো আমি এই এসপিএসএস এর মধ্যে ওপেন করব। তো সেটা কিভাবে করবে সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। আপনি ডাটা সাধারণত দুইভাবে এখানে নিয়ে আসতে পারবেন। একটা হচ্ছে ওপেন ডাটা এর মাধ্যমে, আরেকটা হচ্ছে ইম্পোর্টের মাধ্যমে। তো ওপেনের মাধ্যমে আমরা আসলে একই ফরম্যাটে ডাটাগুলো নিয়ে আসা হয়, যেমন এক্সেল বা এসপিএসএস এর আরেকটি ফাইল যদি আমি এখানে ওপেন করতে পারবো, একই ফরম্যাট। এখানে আসলে ডাটার কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না। আমরা যে ডাটাটা নিয়ে আসতে চাই হুবহু সেম ডাটাটাই কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারবো। একটা যেটা আছে যে ইম্পোর্ট, এখন ইম্পোর্টের মাধ্যমে আপনি আসলে অন্য একটা প্ল্যাটফর্মের ডাটা এখানে নিয়ে আসতে পারবেন। যেমন এখানে স্ট্যাটা আছে, তারপরে ডি বেজ আছে, লোটুস আছে, SYLK, অনেক ধরনের ডাটা কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারবেন। এখন ওপেন যদি আমরা ডাটা করি তাহলে আমাদের যে ডাটাটা আছে হুবহু সেম ডাটাটাই কিন্তু এখানে চলে আসবে। এবং যখন আমরা ইম্পোর্ট করব তখন আমার ওই যে ফরম্যাটের ডাটা আছে তখন আমার এই ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। আগের ফরম্যাট থেকে চেঞ্জ হয়ে বর্তমান এসপিএসএস ফরম্যাটের ডাটাটা ইম্পোর্ট হবে এবং সেক্ষেত্রে ডাটা কিছু পরিবর্তন হতে পারে। তো এটা হচ্ছে মূল পার্থক্য। তাছাড়া বাকিগুলো সব কিছুই এক। আপনি যখন ডাটা ডাউনলোড করবেন আপনার ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখান থেকে ওপেনের মাধ্যমে নিয়ে আসবো। আমি ওপেনে ক্লিক করছি এবং ডাটা এখন আমাকে দেখায় দিতে হবে আমি কোন ফাইলটা নিয়ে আসবো। আমার এখানে ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করা আছে। আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করবো কারণ আমার ফাইলটি ডেস্কটপে আছে। ডেস্কটপে যাচ্ছি। এখন এইখানে দেখেন কোনো ফাইল নাই, এই কয়টাই আছে। তার কারণ হচ্ছে আমার ফাইলটি আছে এক্সেল ফাইলে, কিন্তু এখানে শুধুমাত্র এসপিএসএস ফরম্যাট। তো আমি এখান থেকে যদি আমি এক্সেলে ক্লিক করি তাহলে দেখবেন যে ডাটা এই যে এই ফাইলটি আমি এখানে ওপেন করব। তো আমি যদি এখানে ওপেন করি, এটা ওপেন করার ক্ষেত্রে এবং ইম্পোর্ট করার ক্ষেত্রে একই নিয়ম। জাস্ট এই ব্যাপারগুলো বুঝতে পারলে কিন্তু আপনারা দুইটা ব্যাপারই বুঝতে পারবেন যদি এটা ঠিকমতো বুঝতে পারেন। এখন এখানে দেখেন যে ওয়ার্কশিট হচ্ছে মেইন ডাটা। এটা আসলে কি, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দুইটা আছে, একটা হচ্ছে মেইন ডাটা আর একটা হচ্ছে হাউসহোল্ড ডেমোগ্রাফিক। এখন এটার কারণ হচ্ছে যে আমার যে ফাইলটা, এই ফাইলে দুইটা শিট আছে। একটা শিট হচ্ছে মেইন ডাটা নামে আর একটা শিট আছে হাউসহোল্ড ডেমোগ্রাফিক নামে। তো আপনি যখন এসপিএসএস ওপেন করবেন তখন আপনি কোনটা নিয়ে আসবেন সেটা এখান থেকে দেখা দিতে হবে। আপনি চাইলে মেইন ডাটা নিয়ে আসতে পারেন, চাইলে হাউসহোল্ড ডেমোগ্রাফিক ইনফরমেশন যেটা সেটাও নিয়ে আসতে পারবেন। তো আমি চাইছি মেইন ডাটাটাই আমি এখানে নিয়ে আসবো। এরপরের যে অপশনটা রেঞ্জ, আপনি চাইলে এখানে রেঞ্জটা দেখা দিতে পারেন যে সাপোজ আমি A1 থেকে শুরু করে সাপোজ B10 অথবা A1 থেকে শুরু করে সাপোজ D30। তো এইভাবে আপনি রেঞ্জটা দেখা দিতে পারেন। সাপোজ আমি যদি দেই A1 থেকে সাপোজ আমি যদি দেই যে Z10, তাহলে এই যে এতটুকু জায়গার মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলাই এখানে শো করবে। ঠিক আছে। আর আমি যেটা ফাঁকা রাখি তাহলে আমার এই যে মেইন ডাটা শিটে যতগুলো ডাটা আছে সবগুলোই আমি এখানে নিয়ে আসতে পারবো। তো আমি এখানে সবগুলাই নিয়ে আসবো। এখন প্রথম যেটা আছে দেখি যে রিড ভ্যারিয়েবল নেমস ফ্রম ফার্স্ট রো অফ ডাটা। এটার মানে হচ্ছে যে আমার যে এক্সেল ফাইলে আছে সাপোজ উপরে যে কলামটা সেটা তো আমি হেডার হিসেবেই রেখে দিয়েছি, যেমন নেম, এরপর সিরিয়াল, এরপর ডেট অফ বার্থ। তো আমি চাচ্ছি যে এই যে ফার্স্ট রো, এই ফার্স্ট রো এখানে এসে ওটা ভ্যারিয়েবল হিসেবে চলে আসবে। ঠিক আছে। যদি আমি এটা টিক দিই তাহলে ওটা ভ্যারিয়েবল হিসেবে চলে আসবে। আর যদি আমি এটা উঠায় দেই তাহলে কিন্তু এই যে আমার নেম, এরপরে এই যে উপজেলা, এই যে নিচে দেখতে পাচ্ছেন দেখেন, যখন আমি এটা টিক দিয়ে রাখবো তখন এই যে নেম, উপজেলা, ডিস্ট্রিক্ট এগুলো আমার ভ্যারিয়েবল হিসেবে ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু যদি আমি এটা তুলে দেই তাহলে দেখবেন এই যে নেম, উপজেলা এগুলো একটা ডাটা হিসেবে চলে আসবে।
আর ভ্যারিয়েবল নেম হিসেবে চলে যাবে V1 V2 V3। কিন্তু আমার এই যে এইগুলো তো আসলে একটা ভ্যারিয়েবল, তাই না, নেম অফ দ্য ভিলেজ, উপজেলা, সুতরাং আমি এটা রিড ভ্যারিয়েবল নেমস ফ্রম ফার্স্ট অফ দ্য রো, তো এইটাই আমি এটা টিক দিয়ে রাখবো। এরপরে আছে যে পার্সেন্টেজ অফ ভ্যালুস দ্য ডিটারমাইন অফ ডাটা টাইপ। এটার মানে হচ্ছে যে আপনার একটা কলাম আছে, এখন এই কলামে কতগুলো ডাটা সিমিলার থাকলে আপনার ওই ডাটার উপর ভিত্তি করে আপনার ভ্যারিয়েবলের টাইপসটা হবে। যেমন আমার একটা কলামে যদি 100টি ডাটা থাকে এবং এর মধ্যে যদি 96টা ডাটা হয় যে সাপোজ ইন্টিজার, তাহলে ওই যে কলামটা ওইটা কিন্তু নিউমেরিক হিসেবেই চলে আসবে। অর্থাৎ আমার যদি 95, 96, 97টা ডাটা যদি নিউমেরিক হয় তাহলে আমার ওই কলামটা নিউমেরিক হয়ে যাবে। আবার যদি 95, 96টা ডাটা যদি স্ট্রিং হয় তাহলে কিন্তু আমার কলামটা স্ট্রিং হিসেবে সিলেক্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছে এখানে বলে দিছে আর কি, যে পার্সেন্টেজ অফ দ্য ভ্যালুস দ্য ডিটারমাইন ডাটা টাইপ। অর্থাৎ আপনি এখানে চাইলে কম বেশি করতে পারেন, যে আপনার সাপোজ একটা কলামে যদি আপনি এখানে যদি 80 দিয়ে দেন, যে 80টা ডাটা যেটা থাকবে সেইভাবে আপনার কলামটা ক্রিয়েট হবে। তো নর্মালি এখানে 95টা দেওয়া আছে বাই ডিফল্ট, আপনি চাইলে এটা রাখতে পারেন, কম বেশি করতে পারেন। এরপর যেটা আছে যে ইগনোর দ্য হিডেন রো অ্যান্ড কলামস। তা অনেক সময় থাকে যে আমাদের এক্সেল ফাইলে কিছু হিডেন ডাটা থাকে, কিছু হিডেন কলাম থাকে যেগুলো আসলে আমাদের প্রয়োজন হয় না, বিভিন্ন কাজের ক্ষেত্রে ক্রিয়েট করে ওটা রেখে দেওয়া হয়। আপনি যদি এখানে টিক দিয়ে রাখেন তাহলে এই যে হিডেন কলামগুলা ওইগুলো আর এখানে আসবে না, কিন্তু যদি আপনি টিক দিয়ে তুলে দেন তাহলে এই হিডেনগুলো এখানে চলে আসবে। এরপর আছে রিমুভ লিডিং স্পেস ফ্রম দ্য স্ট্রিং ভ্যালু। অর্থাৎ আমরা অনেক সময় লিখি না যে সাপোজ মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ রেজাউল করিম, এখন এই যে মোহাম্মদের আগে আমরা অনেক সময় একটা স্পেস পড়ে যায়, টাইপিং মিস্টেক হিসেবে একটা স্পেস পড়ে যায়। তো আপনি যদি চান যে এই যে কোনো একটা বাক্য বা কোনো একটা শব্দের প্রথমে যে স্পেস থাকে সেটা আপনি এটা টিক দেন, তাহলে ওই শব্দের শুরু স্পেসটা কেটে যাবে। একইভাবে যদি আপনি পরেরটা দেন যে রিমুভ ট্রেইলিং স্পেস ফ্রম স্ট্রিং ভ্যালু, অর্থাৎ যদি কোনো শব্দের শেষে কোনো স্পেস থাকে, যদি আপনি এটা টিক দেন তাহলে সেই স্পেসটা এখানে আর আসবে না। তো এটাই ছিল আমাদের মোটামুটি এই অপশনগুলো, আপনি এভাবে আপনি যেটা প্রয়োজন সেভাবে আপনার সিলেক্ট করতে পারবেন। তো এখন যদি আমি ওকে দেই তাহলে আমার ডাটাগুলো চলে আসবে, এই যে দেখেন চলে আসছে। আমি যদি ভ্যারিয়েবল ভিউতে যাই তাহলে এই যে নেম অফ দ্য উপজেলা, তারপর ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, নাম্বার অফ হাউস হোল্ড, মেল ফিমেল, অনেক ডাটা চলে আসে। ঠিক আছে, আমি যদি ডাটা ভিউতে যাই তাহলে দেখতে পারবো যে সাপোজ নেম অফ দ্য ভিলেজ ভাটারা, উপজেলা গুলশান, ডিস্ট্রিক্ট ঢাকা। এবার মোবাইল নামটা আমি জাস্ট এখান থেকে কেটে দিছি, তুলে রাখি নাই। এবার নেম অফ দ্য হাউস হোল্ড মেম্বার্স, মেল কতজন, ফিমেল কতজন, অনেক ডাটা আছে এখানে। আমার অন্য একটা প্রজেক্টের অনেক ডাটা আছে। তো এইভাবেই কিন্তু আপনি সবগুলো ডাটা আপনি এখান থেকে চাইলে নিয়ে আসতে পারবেন। তো এইভাবে আপনি চাইলে পরবর্তীতে অ্যানালাইসিস করতে পারবেন। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে অ্যানালাইসিসের বিভিন্ন কাজগুলো দেখব। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভালো থাকবেন, আর এই SPSS ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।